আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কী অবস্থা আপনাদের, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো লাগছে। সো ফাইনালি আজকে আবার এসে বললাম একটা ভিডিও নিয়ে। তো প্রায় কয়টা বাজে, 6:30 বাজে গেছে, সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। তো জানি না আজকে কোন জায়গায় যাবো, কোন জায়গায় ঘুরবো, কিন্তু ইনশাআল্লাহ যে জায়গায় যাবো অনেক ভালো হবো, অনেক ভালো জায়গায় ঘুরবো। সো চলেন যাই, দেখি আজকে কি হয়। এমনি তো আমার একটা প্ল্যান আছে যে হালকা শপিং টপিং করার জন্য। তো আমাদের এই জায়গা থেকে কিছু দূর ওই জায়গায় শপিং মল আছে অনেক, যেটাকে আমরা মূলত বলি মক্কা কাকিয়া। তো ইনশাআল্লাহ ওই জায়গায় যাবো। আর মক্কা কাকিয়া পার্সোনালি বলি তো এরকম কিছু নাই যে বলতে পারেন মার্কেটিং থেকে নিয়ে সবজি, কাপড়, মানে এভরিথিং সব কিছু মনে করেন মক্কা কাকিয়া আছে। সবাই ওই জায়গায় যায়, মক্কা কাকিয়া থেকে সামান টামান নেয়। তো লেটস গো, আজকে আমরাও যাই, তাদেরকে দেখা উড়িয়ে আসি। পার্সোনালি অনেকদিন ধরে ভাবতেছিলাম যে শপিং করা দরকার। এমনিতে মোটামুটি সব জায়গায় থাকে, এই যে একটা শপিং মল আছে, কিন্তু ওই জায়গায় মানে অনেক ভালো হয়। তার জন্য দেখছি ওই জায়গার থেকে নিয়ে আনই। তো প্রায় طيب ما في خلاص 10 থেকে يعني اتفقتوا مع جهه يا ابو 15 মিনিট عبد লাগবে। الله ولا ايش؟ পরে কাকিয়া দামগা اقول اتفقتوا مع جهه ولا ايش؟ বেল পরে লই, বেল না পড়লে জরিমানা হয়ে যাবে। ايش الاشكاليه عندكم؟ পাখি টাকি বলতে পারেন, মাছ, পরে কাঁচামাল, শপিং জাতীয় যেগুলো বড় বড় মার্কেট আছে ওই জায়গায় আছে। পরে হইল এই মুরগি টুরগি, মানে খাওয়ার যাবতীয় যা আছে সব কিছু تقصد পাবে। ام محمد. তো চলেন দেখাই মক্কা কাকিয়া কিরকম। পার্সোনাল দেখছি তো বুঝে পড়ছি। এমনিতে এই জায়গার থেকে طيب خذ العلم. আমরা যে জায়গায় থাকি ওসেবা থেকে কাকিয়া যাইতে হয়তো بلغ طش يا المنفذ قال المتلقي. والله ما اقدر اضيف احد في بنغلاديش شخص يرون. بيني وبين المنفذ قال ما نقدر نضيف الا هذا حسن. واحد اسمه حسن 300 350 قلت طيب والناس اللي موصليكم فيني؟ قال والله عاد هذا এরকম। الوضع. وانا المنفذ تبع الشركه. চলেন Think it better relax. Follow me, no matter সো গাইস, ফাইনালি আইসা পড়ছি। এই জায়গায় দেখতেছেন মার্কেট, এটা হলো মার্কেট। ট্যাক্সি এই জায়গায় নামায় দেওয়া গেছে। তো ওই সাইডে যাই। রাস্তায় প্রচুর পরিমাণ গাড়ি, তো মানে বলার বাইরে এত পরিমাণ গাড়ি যে মনে করেন গাড়ির কারণে কথা মানে একটু কম আসতেছে হয়তো ক্লিয়ার। এমনিতে রাস্তা পার হইতে আমার হালকা মতো ডরও করে, মানে এত পরিমাণ স্পিড আহে যে গাড়ি। আর হলো মেইন রাস্তা, যদি আমার বাজায়ও দাও তারপরও হেতের কোনো ভুল হবো না, দোষ হবে আমার। তুমি কে দিকে রাস্তা পার হয়ে গেছো? তো পার তো লাগবই। ওই সাইডে মার্কেট পড়ে গেছে গা, আর এই জায়গা থেকে অনেক দূর পড়ে গেছে গা। তো ট্যাক্সিওয়ালার যদি কইতাম যে সামনের থেকে নামায় দাও, হয়তো নামায় দিত, এটা করলে সবচেয়ে বেটার হইতো। কিন্তু পণ্ডিত করে সাইডে নেমে পড়ছি, তার জন্য এই জায়গাতে পার হলো। তো রাস্তা পার হওয়ার পর কথা বলতেছি, রাস্তা পার হয়ে গেছে গা আলহামদুলিল্লাহ। তো এটা অনেক রং
এই কাজ কোনো সময় করবেন না আপনারা, কারণ রাস্তা পার হওয়ার সময় যেখানে ওভারব্রিজ আছে যেখান থেকে মানুষ ইয়ে আছে ওই জায়গার থেকে করাটা ভালো। আর এটা পুরো একটা রং। আর দ্বিতীয়ত যদি পুলিশও ধরে তাহলে সব দোষ আপনার হবো, আমার হবো, মানে হেদের কোনো দোষ হবো না। অ্যাক্সিডেন্ট হইলেও সব দোষ আমার হবো। তো মূলত আজকে ভিজিট করবো হইলো আল-ওয়াফা মার্কেট। তো তো এখন প্রায় মাগরিবের টাইম হয়ে গেছে গা, তো ভাবতেছি এখন আর ঢুকবো না। তো মাগরিবের নামাজ টামাজ পড়া পরে একবার ঢুকবো। তো এই জায়গা থেকে যে কোনো একটা মসজিদে যাই, মসজিদে নামাজ পড়া পরে ইনশাআল্লাহ ওয়াফা মার্কেট আপনাদেরকে দেখাবো। পুরা 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 ফুল, ওকে। আর মূলত ওয়াফা মার্কেটে প্রচুর পরিমাণ ডিসকাউন্টও থাকে। তো তার জন্য বেশিরভাগ লোক যারা আমাদের মতো আজনবী আছে বা অন্য অন্য দেশের থেকে আসে তারা বেশিরভাগ লোক ওয়াফা মার্কেটে আয়, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ ডিসকাউন্ট সবাই পছন্দ করে। আর এমনিতে মনে হয় যে এই মার্কেটও হয়তো ইন্ডিয়ান মার্কেট, মানে মালিক হ্যাঁ হয়তো ইন্ডিয়ান, তার জন্য সবাই আজনবী বেশিরভাগই 95% লোক এই জায়গায় মনে করেন আইসা মার্কেট করে। তো দেখতেছেন এটাই মার্কেট, বড় আছে, প্রচুর বড়, গেটও অনেক বড়। তো চলেন এখন বিরতি নেওয়া যাক, নামাজ টামাজ করে আই, নামাজ টামাজ করে পরে আপনাদেরকে দেখাবো। ওকে। তো আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ শেষ হয়ে গেছে, দেখতেছেন আসলে অনেক লোক আছে এটার মধ্যে। তো একটা কথা কি, নামাজ পড়লে মানুষের দিল আর মাথার ব্রেন বা মন মানে যেটাই বলেন মানে অনেক ভালো থাকে পার্সোনালি। আর তো আই রেকমেন্ড যারা নামাজ পড়েন না প্লিজ 5 ওয়াক্ত নামাজ পড়ে দেখেন, আপনাদের অনেক 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 মজা হবো। তো বলতেছিলাম যে এটা মূলত ওয়াফার মার্কেটের পুরা জায়গা, কিন্তু বিভিন্ন দোকান আছে তাছাড়াও। মূলত এই জায়গায় অনেক পরিমাণ হাজিরা আহে এই জায়গায় শপিং করার জন্য, সব কিছুই আছে, নাই কি এরকম কোনো জিনিস নাই। তো 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 কবি সব ভিডিও চলতেছে, হাতি। তো এমনিতে মাঝখানে কবি সবও আছে, বসে বসে আড্ডা মারবেন, সমস্যা নাই, যাদের মতো। আল্লাহ, যতটুকু ভাবছিলাম অত পরিমাণ লোক নেই, একদম পুরা খালি। হয়তো এটা উপরের ফ্লোর, এই জায়গায় মানুষের নামাজ পড়া সবাই, এই জায়গায় এতটা কেউ আড্ডা দেয় নাই। তাছাড়া এত খালি তো হওয়ার কথা না। আর এইগুলা সব ছোটো ছোটো মার্কেট যেগুলো আছে এগুলো সব নতুন নতুন হইতেছে, ওয়াসাম ফ্লাওয়ারগুলো আছে একটা। মূলত কফি শপ, এটা কফি শপের সামনে সুন্দরভাবে ফ্লাওয়ার টাওয়ার সাদা চলেছে। তো কি বলতেছিলাম যে এই জায়গায় কি পাওয়া যায় না, এমনিতে এভরিথিং সব কিছু পাওয়া যায়, জুতা থেকে নিয়ে কম্বল টম্বল, মানে যাবতীয় যেগুলা জিনিস আপনাদের মানে বাংলাদেশে হাজিরা কিনা নেওয়া যায়, তসবি আতর খেজুর যা আছে সব মনে করেন এই জায়গার থেকে নিয়ে যাওয়া যায়। তো হালকা সস্তা পাওয়া যায়, তার জন্য মূলত সবাই এই জায়গায় আসে। তো আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন। চলেন আজকে আপনাদেরকে দেখায় সব কিছু হালকা পাতলা কইরা। তো লেটস গো গাইস, লেটস গো। তো चले आप लोग ऐसे ही बता देते हैं क्या क्या
সো তাদেরকে এমনিতে হালকা একটু বাইরে দেখা দেই, পরে ভিতরে দিকে যাই অফ মার্কেটে। পার্সোনালি আমার হালকা মার্কেট টার্গেট করা দরকার ছিল। মার্কেট আছে এই জায়গায় অনেক অনেক পরিমাণ। এই যেটা হাইপার মানে ওয়াফ মার্কেটের ভিতরে ভিতরে এখন আমি যাব না ওয়াফ মার্কেটের, আপনাদেরকে বাইরে দেখাই যে বাইরে যেগুলো দোকান এগুলো দোকান দেখাই, পরে ইনশাল্লাহ ভিতরে ওয়াফ মার্কেটের ভিতরে তো এমনিতে মার্কেটে ওইটা বড়ো মার্কেট, ওইটা সমস্যা নেই। ওটা তো মনে করেন দেখার মতো কিছু সব কিছু আছে, তাছাড়া তো বাইরে কী কী পাওয়া যায় এমনিতে ওটা সম্পর্কে আপনাদেরকে দেখা যাচ্ছে। দেখতেছে এদিকে মানে খাল তাল জিরা টিরা যা এগুলো খাওয়া দিতে ওটাকে এগুলো হয়তো মেহেন্দি টেন্দি পাউডার এগুলো কি ওটা যায় না শিওর কী করা যায় না আমি নিজেই কোনটা কী করে। তো صورنا فريش داري هذا صديقة حقك اوكي هاي كدايو شيخ ميدوخي ايوه